কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমাকে ভুলে যাওনি তো? আমার সঙ্গে থেকো। আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু প্লিজ 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 ভুলো না। ওয়েদারটা কিন্তু আবার একটু খারাপ হয়েছে, কখনো মেঘ কখনো রোদ্দুর, তাই না? বৃষ্টি তো চলছেই। তো এই সময় ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থেকেই যায়। তাই তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো। আর বকবক না করে গল্পটা শুরু করি, চলো। কৃষ্ণনগরে হলধর সিংহ নামে এক জমিদার বাস করতেন। হলধরবাবু একদিন রায়বাড়ির বারান্দায় বসে গড়গড়া টানছিলেন। রায়বাড়ির সামনে দিয়ে গোপাল ভাঁড় যেতেই সিংহমশাই হাঁক ছাড়লেন, ওহে গোপাল, শুনে যাও তো। গোপাল সেই ডাক শুনেই অচেতন হয়ে ধপাস করে পড়ে গেল। সিংহমশাই গোপালের এই আকস্মিক সংজ্ঞাহীনতা ও পতনের ফলে তাজ্জব বনে গেলেন। লোকজন ডেকে ধরাধরি করে গোপালকে বারান্দায় তোলা হলো। চোখে মুখে জল ছেটানো হলো, পাখার বাতাস করা হলো। কিছুক্ষণ পরে গোপাল পিটপিট করে এদিক ওদিক তাকাতে লাগলো। সিংহমশাই গোপালকে তাকাতে দেখে জিজ্ঞাসা করলেন, ওহে, এখন ভালো বোধ করছো তো? হঠাৎ তোমার কি হলো বলো তো? তোমার মৃগী রোগ আছে নাকি? গোপাল বলল, আজ্ঞে না, আমার কোনো রোগ নেই। তবে এরকম অজ্ঞান হয়ে পড়ে গেলে কেন? আমি তো ভাবলাম তোমার মৃগী রোগ আছে। গোপাল কাতর স্বরে বলল, আমার মৃগী রোগ নেই। ব্যাপারটা কি জানেন? ছোটবেলা থেকে শুনে আসছি সিংহের ডাকে পুরুষত্ব হানি ঘটে। আমি পথ দিয়ে যাচ্ছিলাম, আপনি হাঁক ছেড়ে ডাকলেন। তক্ষুনি ভাবলাম এই ডাকের ফলে যদি আমার পুরুষত্ব হানি ঘটে, সেই ভয়েই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তা হুজুর, কিছু অপরাধ করলে নিজ গুণে ক্ষমা করবেন। গোপালের এই ভাঁড়ামিপূর্ণ কথা শুনে সিংহবাবু খুব খুশি হয়ে তাকে পুরস্কার দিয়ে বিদায় করলেন। কেমন লাগলো সিংহের ডাক আর গোপালের অচেতন হয়ে পড়া? অবশ্যই যদি স্কিপ না করো তাহলে অবশ্যই গল্পটা ভালো লাগবে। আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো, অপেক্ষায় রইলাম। সাবস্ক্রাইবটা করতে ভুলো না। তো আমার সঙ্গে থেকো এবং সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসি, আগামী দিন আবারও গল্প নিয়ে হাজির হব। নমস্কার।